আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। অনেকদিন আমি চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি না। তার একটা কারণ সেটা হলো স্টুডেন্ট আন্দোলন বাংলাদেশে হচ্ছিল। সো আমি চিন্তা করেছিলাম যে এই স্টুডেন্ট আন্দোলন যদি যতদিন পর্যন্ত কন্টিনিউ থাকবে ততদিন পর্যন্ত আমি কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড দেব না বা আমি ভিডিও বানাবো না। যেহেতু নতুন একটা আলো বাংলাদেশে আসছে বা নতুন একটা সম্ভাবনাময় দিক বাংলাদেশে আসছে, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে আমি আমার কাজগুলো কন্টিনিউ করতে পারি। তো দ্যাটস ওয়াই আজকে ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওর যে মেন টপিক সেটা হলো দুবাই স্টুডেন্ট ভিসা লাস্ট আপডেট। এছাড়াও দুবাই স্টুডেন্ট ভিসা নিয়ে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয় সেটা হলো দুবাই স্টুডেন্ট ভিসা। দুবাইয়ের স্টুডেন্ট ভিসা রাইট নাও সিচুয়েশনটা কি? বিকজ কিছুদিন আগে এই যে স্টুডেন্ট আন্দোলন হচ্ছিল সেটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে দুবাইতে অনেক বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন ধরনের সাজা কিন্তু দুবাই গভর্নমেন্ট দিয়ে দিছে। সো তারই ধারাবাহিকতায় অনেক ভিসা যেগুলা ছিল যেমন টুরিস্ট ভিসা, তারপর অন্যান্য ওয়ার্ক পারমিট, এই জিনিসগুলো বন্ধ ছিল। একদম অফিসিয়ালি ওই জিনিসগুলো বন্ধ ছিল। সো দ্যাটস অনেকের মনে কোশ্চেন জাগতে পারে তাহলে স্টুডেন্ট ভিসার সিচুয়েশনটা কি। তা আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি বা আমি নিজেও একজন স্টুডেন্ট, সো এই ভিসা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে রিসার্চ করছি বা সকলের সাথে আলোচনা করছি। একটা জিনিস আমি ইনশিওর হয়েছি বিভিন্ন জায়গায় কথা বলে যে আপাতত আনঅফিসিয়ালি দুবাইয়ে স্টুডেন্ট ভিসা বন্ধ আছে। মানে আনঅফিসিয়ালি, আমি আবারও বলতেছি আনঅফিসিয়ালি এই জিনিসটা আপাতত বন্ধ আছে। অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু পাওয়া যায়নি, বাট আনঅফিসিয়ালি কোনোভাবেই স্টুডেন্ট ভিসা হচ্ছে না রাইট নাও। অফিসিয়াল আপডেট যদি আমি ইন ফিউচার পাই আপনাদেরকে জানিয়ে দেব। বাট আনঅফিসিয়ালি কোনো ভিসার অ্যাপ্লিকেশন কোনো এজেন্সি তাদের একাডেমি বা তাদের ইউনিভার্সিটির মাধ্যমে করতেছে না। ওকে, সো এইটা হলো স্টুডেন্ট ভিসা লাস্ট আপডেট। আরেকটা আপডেট সেটা হলো যারা স্টুডেন্ট ভিসায় অলরেডি দুবাইয়ে আছে তারা বাংলাদেশে আসলে তারা আবার দুবাইতে ব্যাক করতে পারবে কিনা। দেখেন, দুবাই স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি যদি অনলাইনে রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই ভিসাটা রিনিউ করা যায়। ওকে, রিনিউ করার কিছু প্রসিডিওর আছে, যেমন আপনার ১ বছরের ভিসা আছে, আপনি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি যখন রিনিউ করতে যাবেন তখন আপনাকে আবার কিন্তু আপনার কোর্সটাও এক্সটেন্ড করতে হবে, বাড়িয়ে নিতে হবে। দেখা যাইতেছে যে আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো দেশে চলে গেলেন তাহলে তো আপনার ভিসা এক্সটেন্ড করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি ক্রেডিট ট্রান্সফার না করেন, আপনি যদি দুবাইতেই থাকেন, সেক্ষেত্রে আপনাকে আবার কিন্তু টিউশন ফিটা পে করতে হবে। টিউশন ফি পে করার পর আপনার ভিসাটা কিন্তু রিনিউ করতে হবে। রিনিউ যদি না করেন তাহলে কিন্তু আপনি দুবাইয়ে অবৈধ বলে ঘোষিত হবেন। এটা একদম ক্লিয়ার কাট কথা। সো এই হলো মেইন ব্যাপার, সেটা হলো দুবাই স্টুডেন্ট ভিসা রাইট নাও অফ আছে আনঅফিসিয়ালি। এবং যারা দুবাই স্টুডেন্ট ভিসায় রাইট নাও আছে তারা যদি বাংলাদেশে আসে, তারা দুবাইয়ে যাইতে কোনো সমস্যাই হবে না, বিকজ তাদের কাছে এমানত আইডি থাকবে। তো তাদের দুবাইয়ে প্রবেশ করতে বা ঢুকতে কোনো প্রকার সমস্যা হবে না। সো যারা ছুটিতে আসতে চাচ্ছে, নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, তারা খুব সহজে বাংলাদেশে আসতে পারবে। যদি টিকিটের খরচটা একটু কম হয় আর তারা যখন বাংলাদেশে ব্যাক করতে চাইবে সেক্ষেত্রেও তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু অবশ্যই যখন বাংলাদেশে আপনি আসবেন, obviously আপনার একাডেমিকে বা আপনার ইউনিভার্সিটিকে কিন্তু ইনফর্ম করে আসবেন। যদি ইনফর্ম করে না আসেন তাহলে আপনার যে আপডেটটা এটা তাদের কাছে থাকবে না। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় সেটা হলো আমার উপরে যে লিঙ্কটা আগে দেওয়া থাকতো humayunrashid.com, এটা কিন্তু আজকে চেঞ্জ হয়েছে। অনেকে হয়তো খেয়াল করলেও করতে পারে, না করলে আমি আবার বলে দিচ্ছি। এটা বিদ্যালয়.com হয়ে গেছে। সো বিদ্যালয়.com একটা নতুন প্ল্যাটফর্ম। আমি চাচ্ছি যে বিদ্যালয়.com এর মাধ্যমে বাংলাদেশের সকল স্টুডেন্টদের, যারা স্টুডেন্ট তাদেরকে একটা কমিউনিটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং চেষ্টা করতেছি তাদেরকে স্টাডি অ্যাব্রড রিলেটেড, শুধু দুবাই না, ইউরোপ বলেন, তারপর এশিয়ার আরো যেগুলো কান্ট্রি আছে সেইগুলো বলেন, তারপর ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই যে প্রত্যেকটা জিনিসগুলা নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। শুধু স্টুডেন্ট ভিসা না, আরো যেগুলা বিভিন্ন ভিসা থাকে, যেমন আপনি ইউএসএ তে ইন্টার্নশিপ কিভাবে পাবেন বা ইন্টার্নশিপে যাবেন কিভাবে, আপনি স্পন্সর কিভাবে ম্যানেজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা ওইখানে আলোচনা করব নিজেদের মধ্যে। এছাড়া আমার ইউটিউব চ্যানেল তো আছে, এখানে তো আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও দিবই আজকে থেকে। তো আশা করব এই বিদ্যালয়.com-টা আপনাদের জন্য একটা ভালো দিক বা ভালো ইনফরমেটিভ একটা ব্লগ হবে, যেখান থেকে আপনারা এডুকেশন রিলেটেড বিভিন্ন তথ্য পাবেন। এছাড়া আপনারা যদি লেখালেখি করতে চান বা আপনার লেখা পাবলিশ করতে চান তাহলে কন্ট্যাক্ট থেকে খুব সহজেই আমার সাথে যোগাযোগ করে আপনি এখানে আপনার লেখাটা পাবলিশ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার নিজেরও সুবিধা যে আপনি আপনার ভিতরে জানা জিনিসগুলো অন্যের সাথে শেয়ার করতেছেন, মানুষ জানতেছে এবং মানুষের উপকার হইতেছে, কারণ সব জিনিস সব মানুষ জানে না। সো আমরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করি বিদ্যালয়.com এর মাধ্যমে এবং ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা নতুন রেভলিউশন বাংলাদেশে তৈরি করব শিক্ষা খাতে।
সো আপনারা যদি আমাকে হেল্প করেন অবভিয়াসলি সেটা পসিবল, আর যদি হেল্প না করেন তাহলে তো পসিবল না। সো এইটা হলো মেইন ফ্যাক্ট। আশা করি আজকের ভিডিওটা থেকে ছোট্ট একটা আপডেট, অনেক বড় করে বললাম, সেটা হলো দুবাই স্টুডেন্ট ভিসা আপাতত বন্ধ আছে। সো কোনো এজেন্সি যদি আপনাকে বলে ১ মাসের মধ্যে ভিসা আপনাকে দিয়ে দিতেছি ভাই, সো এই ধরনের ট্র্যাপ থেকে আপনারা দূরে থাকবেন। কারণ রাইট নাও দুবাইয়ের স্টুডেন্ট ভিসা বন্ধ আছে। যখন ওপেন হবে, যখন জিনিসগুলো স্মুথ হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে আপনারা যেকোনো এজেন্সির মাধ্যমে প্রসিডিউরটা করতে পারেন। ওকে, রাইট নাও অফ আছে। সো রাইট নাও আপনারা একটু পজ থাকেন, অন্য কান্ট্রি নিয়ে ভাবেন, নিজেদের স্কিলটা ডেভেলপ করেন। আমার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিওগুলো আমি ডে বাই ডে আমার চ্যানেলে আপলোড দেব, বা অনেক কোর্স আমি রেকর্ড করে রাখছি এই কয়দিনে, কোর্সগুলো আপলোড দেবো। আশা করি এই জিনিসগুলো ফ্রিতে আপনাদের মধ্যে দিয়ে আপনাদের যে ডিজিটাল স্কিলটা এটা ডেভেলপ করতে আমি কিছুটা আপনাদের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারবো। আমি যতটুকু মনে করি কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, একদম টোটালি ফ্রি। সো এই হলো মেইন ফ্যাক্ট। আশা করি ভিডিওটা কাজে না লাগলেও হেল্প হয়েছে তাদের জন্য যারা চিন্তা করতেছে ২০২৫ সালে বা ২৪ সালে দুবাই স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছে। সো এজেন্সিরা আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিলেও দিতে পারে, বাট আমি আমার সাইড থেকে ক্লিয়ার করে দিলাম যে দুবাইয়ের স্টুডেন্ট ভিসা রাইট নাও অফ। আর যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন বা বাংলাদেশে যেতে চাচ্ছেন ঘুরতে, তাদেরকে বাংলাদেশের নতুন যে সিচুয়েশনটা, বাংলাদেশের রাইট নাও অবস্থা কি, ২ চোখ দিয়ে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সো বাংলাদেশে আপনাদের ঘুরে আসা উচিত, আপনার দেশ। তো এই আরকি। সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে অবশ্যই কথা হবে। অ্যান্ড যেটা বিষয় সেটা হলো বিদ্যালয়.com এ একটু নিজেও কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। আপনি যদি নতুন কিছু জানেন বা নতুন কিছু লিখতে পছন্দ করেন, সকলের সাথে শেয়ার করতে পছন্দ করেন, সেটা শুধু আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদ্যালয়.com এর মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সকলে এই জিনিসগুলা পড়তে পারে বা জানতে পারে। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও, টাটা।